হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 5:30। আর এই যে সকালের ওয়েদারটা, মানে গতকাল থেকে এত পরিমাণে বৃষ্টি আর বাতাস ছিল যে ঘর থেকে বের হওয়াটাই মানুষের জন্য অনেক কঠিন হয়ে গেছে। আজকেও সেম অবস্থা। আর দেখুন এই জায়গাটা, গতকালকে নাকি এখানে সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে পানি জমা ছিল। আপনাদের ভাইয়া যখন বাসায় আসে তখন এত পরিমাণে পানি ছিল যে ওর বাসায় আসতে অনেক লেট হয়েছিল। আর দেখেন রোডটার কি অবস্থা হয়ে গেছে। এইখানে তো এতটুকুই, বাকি অন্য জায়গা তো আর আপনাদের দেখাতে পারছি না। আরো অনেক বড় বড় ক্ষতি হয়েছে নানান জায়গায়। আর বাসার সামনে এই যে এরকম বড় পাহাড়, আর এটা অন্ধকার দেখে ভাবছেন যে এই অন্ধকার কেন, আসলে এটা আমার রুমের অবস্থা। গতকাল থেকে কারেন্ট নেই, চার্জার লাইটের চার্জও শেষ হয়ে গিয়ে কারেন্ট না থাকাতেই একদম পুরো অন্ধকারময় জীবনযাপন করছি। জানি না কখন কারেন্ট আসবে, কখন কারেন্টের লাইন ঠিক হবে, এটা একমাত্র আল্লাহ পাকেই জানে। আর এই যে আমার একটা ফোন, আমি ফোনের লাইট জ্বালিয়ে মানে কোনো রকম কাজ চালিয়ে যাচ্ছি। আর এই যে এরকম ছোট ছোট লাইট ছিল, এটা আসলে ব্যাটারি আছে, যে ব্যাটারির সাহায্যে চলে, তো এজন্য এটাতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। আর এই যে দেখেন ফোনের অবস্থা, গতকাল থেকে ফোনে কোনো কানেকশন নেই, আর ওয়াইফাই তো নেই, কারেন্ট তো নেই, আর ফোনেও কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। মানে আমরা এখন আউট অফ নেটওয়ার্কের মধ্যে আছি। আর কি আর বলবো, মানে কখন যে সব কিছু ঠিক হবে বলতে পারি না। আর যেহেতু কারেন্ট নেই, আর আমি কারেন্টের চুলায় রান্নাবান্না করি, আমার রান্নাবান্নাও এখন বন্ধ আছে। কোনো এক কাপ যে চা বানিয়ে খাবো সেটার উপায়ও নেই। এই তো আপনাদের ভাইয়া বাইরে যাওয়ার সময় আমাকে দোকান থেকে চা দিয়ে গিয়েছে, বলছে যে নাও, তোমার তো আবার চা ছাড়া চলে না। চাটা মোটামুটি ভালোই ছিল। এখন আমরা খুব টেনশনে আছি কারেন্ট নিয়ে, কারণ কখন এই কারেন্ট আসবে, মোবাইলের নেটওয়ার্ক ঠিক হবে, সেটা কোনো কিছুই আমরা বলতে পারি না। আপনারা সবাই দোয়া করবেন। হয়তোবা যখন আমার এই ভিডিওটা আপনারা দেখবেন তখন হয়তোবা কারেন্ট চলে আসবে, কারণ কারেন্ট না আসলে তো আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারবো না। আর আপনারা যখন দেখবেন সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে দুবাইয়ের এই পরিস্থিতিটা ঠিক হয়ে যায়। তো আমি যখন সকালে বাইরে বের হয়েছিলাম তখন বৃষ্টিটা একটু কম ছিল। তো রুমে আসার বেশ কিছুক্ষণ পরে দেখেন বাহিরের কি একটা অবস্থা হয়ে গেছে। মানে কিছুক্ষণ পর পর এরকম বৃষ্টি হচ্ছে, কমছে, আবার বাড়ছে। মানে খুবই খারাপ একটা অবস্থা, একদম আমরা গৃহবন্দী অবস্থায় আছি বলতে গেলে। আপনারা সবাই দোয়া করবেন, আর সবাই সবার নিজের জায়গা থেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আল্লাহ পাক যেন সকলকে সকল প্রকার বিপদ থেকে হেফাজতে রাখে।